ধর্ষকদের দল। এদের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান মাত্র, কোনো টাকা দেয়নি, কিছু দেয়নি। আর তারপরে এদের দলের যত ধর্ষক আছে তাদেরকে মেডেল পরিয়ে বরণ করে, কাউকে এমএলএ টিকিট দেয়, কাউকে এমপির টিকিট দেয়। এখন তো দেখা যাচ্ছে পুলিশ ইনভেস্টিগেশনে কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি। এরা শুধু বারংবার মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে বাংলাকে কালিমালিপ্ত করছে। কেশপুরে বিজয়া সম্মেলনীতে বিজেপি বিরোধী বার্তা ও নির্বাচনী প্রস্তুতির আহ্বান। বৃহস্পতিবার কেশপুর অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, ব্লক নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। বিজয়া সম্মেলনীর মাধ্যমে দলের সদস্যরা শারদীয় দুর্গোৎসবের পর শুভেচ্ছা বিনিময় করেন এবং আগাম দীপাবলির শুভেচ্ছাও আদান প্রদান করেন। অনুষ্ঠানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন, সম্মেলনের মাধ্যম দিয়ে আমাদের শারদীয়া যে দুর্গোৎসব গেছে তার শুভেচ্ছা বিনিময় করেছি আমরা প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থক, জনপ্রতিনিধিদের সঙ্গে। আমরা আগাম দীপাবলির যেমন শুভেচ্ছা বিনিময় করেছি, সেই সঙ্গে আসন্ন 2026 লোক বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসআইআর এর নাম করে, ভোটার লিস্ট সংশোধন করার নাম করে ভারতীয় জনতা পার্টি বাংলায় যে হারিয়ে যাওয়া মাটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশনারের হাত ধরে, তার থেকে কেশপুরের মাটিকে এবং কেশপুরের মানুষদের ভোটাধিকার কিভাবে সংরক্ষণ করে রাখা যায়, সুরক্ষিত থাকবে, তার জন্য আমরা কিছু আলোচনা, কিছু দিক নির্দেশ এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের নেতৃত্বের নির্দেশ মতো। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন মুখপাত্র রিজু দত্ত। তিনি বলেন, ধর্ষকদের দল, এদের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান মাত্র, কোনো টাকা দেয়নি, কিছু দেয়নি। আর তারপরে এদের দলের যত ধর্ষক আছে তাদেরকে মেডেল পরিয়ে বরণ করে, কাউকে এমএলএ টিকিট দেয়, কাউকে এমপির টিকিট দেয়। প্রজ্জ্বল রমন্না থেকে বীজভূষণ সব আমরা জানি। বক্তারা দাবি করেন, বাংলার মানুষ এদের নোংরামি বুঝে গেছে, এদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে। সভা শেষে তৃণমূল নেতৃত্ব আশাবাদ বক্তব্য করেন যে আগামী বিধানসভা নির্বাচনে কেশপুর কেন্দ্র অন্তত 2 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে। এবারেও মতবিরোধ থাকে, মনোমালিন্য থাকে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি কেশপুরের সব নেতৃত্ব, ছোট থেকে বড়, সবাই একসাথে কাজ করবে। মমতা ব্যানার্জি আর কেশপুরের মানুষের হয়ে কাজ করবে। আর আগামী বিধানসভায় কেশপুর 2 লাখ ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতাবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।